পাতাবাড়ির খেলাটার মধ্যে আসে। বাংলাদেশে খেলা দেখলে কোনো ভরসা আছে কখন কোন ম্যাচ জিতবে কোন ম্যাচ হারবে বলা যায় না, কিন্তু পাতাবাড়ি খেলা দেখলে ওদের খেলা দেখে মানে একটা ভালো খেলা, ওদের খেলা দেখলে বুঝে যায় কে জিতবে না জিতবে বলা যায়, কিন্তু বাংলাদেশে খেলার মধ্যে কখন যে কে খেপলো কে রান করলো না করলো হইলে বলা যায় না, ওদের কথা কোনো বুঝে যায় না কে যে কখন কার যে ব্যাট কখন হাসলো না হাসলো। বাংলাদেশের ব্যাটসম্যান আর এমনি পাতাবাড়ি ওদের, ওদেরকে ওয়ার্ল্ড কাপ না ওদেরকে পাতাবাড়ি এমনি পাতায় যদি মাঠগুলোতে খেলতে যায় ওখানেই ওরা বেশি রান করতে পারে না। ওরা আবার কিছু ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেছে, ওই ইন্টারন্যাশনাল ক্রিকেট না ওদের পাতা গলির খেলাগুলো খেলেই ওরা তো খেলতে পারে না। আর ইন্টারন্যাশনাল ক্রিকেট অনেকে তো দেখি ডাক মারে, আরে ভাই আমরা বাংলাদেশি খেলা দেখি দেখি তা না, বাংলাদেশি খেলা দেখি মানে একটা আনন্দের জন্য, বাংলাদেশি আমি খেলা দেখতে হবে আনন্দের জন্য। সেই জন্য তো গত 6-7 মাস ধরে আমি নিজে বাংলাদেশ খেলা দেখা বাদ দিচ্ছি। আসুন আপনারা আমরাও সব একটু বাংলাদেশি খেলাটা অ্যাভয়েড করি, আর ওয়ার্ল্ড কাপের সময় আমরা খেলা দেখবো ভালো কথা, কিন্তু গলা ফাটাও ভালো লাগবে। বাংলাদেশ জার্সি কিনে পয়সা নষ্ট না করে যদি ওইটা দিয়ে আমরা যদি কিছু ভালো মন্দ খেতে পারি তাহলে সবাই আসুন। বাংলাদেশের খেলা না দেখে আমরা অন্য খেলা দেখি, ফুটবল দেখলে ভালো। এখন ফুটবলে যে র্যাঙ্ক করতেছে বাংলাদেশ বলে করে বড় বড় টিমের সাথে 2 মিনিট করে খেলতেছে। আসুন ফুটবল টিমের খেলা নেই, তাও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলা না দেখি। আসলে আমরা সুমিত সোম হামজান চৌধুরী তারিক কাজী আনচিরন জি করে খেলা দিই, সাকিব টাইম মুশফিক মাহমুদুল্লাহ মুশফিক খেলা বাদ দেয়। তাই আসুন বাংলাদেশ ক্রিকেট দলকে ভুলে বাংলাদেশ ক্রিকেট দলের খেলা বেশি আমরা ফলো করি। তাই আসুন সবাই আমরা একজোট হয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে সব দিক দিয়ে আমরা একটু সরিয়ে যেতে এখন ফুটবলের খেলার দিকে মনোযোগ দিই।